নমস্কার বন্ধুরা, রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। 21-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল বঙ্গ বিজেপি, কিন্তু 77-এ গিয়ে আটকে যায়। 24-এর লোকসভা নির্বাচনে বাংলায় 12টি আসন পেয়েছে গেরুয়া শিবির। তৃণমূল জিতেছে 29টি আসন। লোকসভার প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান 42 লাখ। 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূল মোট ভোট পেয়েছে 2,75,00,000-এরও সামান্য বেশি, আর বিজেপির ঝুলিতে 2,33,00,000-এর সামান্য বেশি ভোট। লোকসভা নির্বাচনে দুই দলের প্রাপ্ত ভোটের পার্থক্য 42 লক্ষের মতন। বঙ্গ বিজেপি নেতৃত্ব রাজ্যে পালাবদলের স্বপ্ন দেখলেও এই ফারাক কিভাবে মিটবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিভাবে এই ফারাক মেটানো সম্ভব, কতটা ফারাক মেটানো যাবে তা নিয়ে অঙ্ক কষতে শুরু করেছে বিজেপি বলছে 2024-এর লোকসভা নির্বাচনে হিসেবে 92টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তারা। 108টি আসন অল্প ব্যবধানে হেরেছে, সেটা বড় জোর 5,000 ভোটের ব্যবধান। অর্থাৎ এগিয়ে থাকা আসন এবং অল্প ব্যবধানে হেরে যাওয়া আসনগুলির উপর পাখির চোখ করে এগোতে চাইছে শ্রমিক শুভেন্দুরা। তবে 2019 সালের লোকসভা নির্বাচন, 21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনের যদি বিধানসভা কেন্দ্রগুলির দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে 2021 সালের তুলনায় 24-এর লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2019 সালে লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী বিজেপি 121টি বিধানসভা আসনে এগিয়ে ছিল, কিন্তু 2021-এর বিধানসভায় 77টি আসনে জয়লাভ করে। অর্থাৎ তুলনামূলকভাবে খারাপ ফলই বলা যেতে পারে, কারণ লোকসভায় এগিয়ে থাকা আসনের উপর ভিত্তি করেই 2021-এর রণনীতি ঠিক করেছিল বিজেপি। তবে উল্টো দিকে এটাও দেখার, বিধানসভা নির্বাচনে 3 থেকে 77টি আসন পায় গেরুয়া শিবির। 2024 সালের লোকসভার ফল বলছে 90টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এখানে আর একটি মজার ব্যাপার, তৃণমূলের আসন সংখ্যা তো কমেছে, কংগ্রেস এবং বাম যথাক্রমে 11টা ও 1টি আসন পাচ্ছে। অর্থাৎ শূন্যের সাপমুক্তি হতে পারে সিপিএমের। যদিও এই তথ্য নিয়ে আলোচনা করলে এখানে বলে রাখা উচিত, লোকসভা ও বিধানসভা নির্বাচন প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা হয়, তাই ফলাফল যে সব সময় মিলবে এমনটাও নয়। 2019 সালে লোকসভা নির্বাচনে বাংলায় 18টি আসন পেয়েছিল বিজেপি। 5 বছর পর 6টি আসন হাতছাড়া হয়। বিজেপির এই হাতছাড়ার মানচিত্র যদি দেখা যায়, তাহলে দেখা যাবে 2019-এ উত্তরবঙ্গের মোট 8টি আসনের মধ্যে 7টি ছিল বিজেপির দখলে। শুধুমাত্র মালদা দক্ষিণ কংগ্রেস দখলে ছিল। 2024-এ বিজেপির থেকে কোচবিহার ছিনিয়ে নেয় তৃণমূল। হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিক হারেন। দক্ষিণবঙ্গের সীমান্ত লাগোয়া লোকসভা কেন্দ্রগুলি, যেখানে রানাঘাট, বনগাঁ এবং ব্যারাকপুর ছিল বিজেপির দখলে, এখানেও 2024-এ একটি আসন খোয়ায়, সেটা ব্যারাকপুর। বিজেপির থেকে তৃণমূলে যাওয়া আবার গেরুয়া শিবিরে ফেরত আসা অর্জুন সিংকে হারান ঘাসফুল শিবিরের প্রার্থী পার্থ ভৌমিক। এবার দেখা যাক হুগলি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মাস্টার স্ট্রোক খেলেন। রাজনীতিতে ফ্রেশ এবং সেলিব্রিটি রচনা বন্দ্যোপাধ্যায়কে নামানো হয়। তার দিদি নাম্বার 1 মহিলাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান হিসেবে ধরা হয়। সেই রচনার কাছে হারেন একসময় সেলিব্রিটি লকেট চট্টোপাধ্যায়। এবার জঙ্গলমহল এবং রাঢ় অঞ্চলের দিকে নজর দেওয়া যাক। এখানেও বিজেপির শিকড় মজবুত ছিল। 2019 সালে 5টা লোকসভা কেন্দ্র বিজেপির ঝুলিতে ছিল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর। 24-এর নির্বাচনে এই 5টির মধ্যে মাত্র 2টি, পুরুলিয়া এবং বিষ্ণুপুর, বিজেপির দখলে থাকে। 3টে আসন হাতছাড়া হয়। আর রইল আসানসোল। বিধানসভা আসনটি বিজেপির হাতে থাকলেও লোকসভা আসনটি হাতছাড়া হয় 2024-এ। কোচবিহারের দিকে নজর দিলে দেখা যাচ্ছে এখানে 3টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি, একটা কান ঘেঁষে হেরেছে। ব্যারাকপুর, যেখানে অর্জুন সিং হেরেছেন, সেখানে একটিমাত্র ভাটপাড়া বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তবে ব্যারাকপুর, জগদ্দল, বীজপুরের মতন বিধানসভায় 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছে বিজেপি।
এবার রাঢ় এবং জঙ্গলমহলের লোকসভাগুলি দেখলে সেখানে 3টি লোকসভা আসন হারিয়েছে বিজেপি। তার মধ্যে শুধু মেদিনীপুর লোকসভা বিধানসভা আসনগুলির দিকে নজর দিলে দেখা যাবে এগরা ও খড়গপুর বিধানসভায় এগিয়ে বিজেপি। আর দাঁতন, কেশিয়ারি, মেদিনীপুর এবং নারায়ণগড়ে 5 থেকে 10 হাজার ব্যবধানে বিজেপি হেরেছে। অর্থাৎ 90 থেকে 92টা বিধানসভায় এগিয়ে বিজেপি এবং 108টা আসনে অল্প ব্যবধানে হেরেছে। মোট 200টি আসনেকে পাখির চোখ করে এগোতে চাইছে শ্রমিকরা। যেখানে 200 বিধানসভা আসনে জয় খুব একটা কঠিন হবে না বলে মনে করছে বিজেপি, সেই জায়গায় রণনীতি কীভাবে সাজাচ্ছেন শ্রমিক। বঙ্গ বিজেপির দায়িত্ব পাওয়ার পরই বিরোধীদের বার্তা দিতে শুরু করেছেন শ্রমিক। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে বাম সমর্থকদের বার্তা দিয়েছেন। আবার 21-এর নির্বাচনে যারা নো ভোট টু বিজেপি বলেছিলেন তাদের মুখোশ ছেড়ে সরাসরি তৃণমূলের হয়ে প্রচারে নামতে বলেছেন। তার কথায়, যারা নো ভোট টু বিজেপি স্লোগান দিয়েছিলেন তারা মুখোশের আড়ালে নয়, মুখোমুখি দাঁড়ান। বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথে নেমে হাঁটুন। তাদের যারা অনুগামী রয়েছেন তাদের বলছি, ভোট কেটে চতুর্থবারের জন্য তৃণমূলকে ক্ষমতায় আনবেন না, তাহলে এই পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না। সভাপতি হয়ে মুসলিমদেরও বার্তা দিয়েছেন শ্রমিক। তৃণমূল মুসলিমদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে বলে তোপ দাগেন। মুসলিমদের এই নিয়ে ভাবনা চিন্তা করার আহ্বান জানিয়েও তিনি অবশ্য বলেছেন, মুসলিম ভোট না পেলেও তৃণমূলকে ক্ষমতাচ্যুত করবে বিজেপি। একই সঙ্গে তার বক্তব্য, বাংলা এমন ছিল না, এই পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমাদের চেনা রাজ্য নয়, আমরা এমন ছিলাম না। এখানে হিন্দু মুসলমানরা একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করত, ফল কাটত। সরস্বতী পুজো করতে দিলে নবী দিবস পালন করতে হবে, এই পরিস্থিতি ছিল না। শ্রমিকরা বলছেন, এবার আর নির্বাচন কমিশনের নির্ঘণ্টের অপেক্ষায় থাকবেন না তারা, তার অনেক আগেই ইস্তফা প্রকাশ করবেন বিজেপি, যাকে সংকল্পপত্র বলে। শোনা যাচ্ছে পুজোর পরই প্রকাশ করা হবে সংকল্পপত্র। ওয়াকিবহল মনে করছেন এটা একটা শ্রমিকের স্ট্র্যাটেজি। কি সেই স্ট্র্যাটেজি? শ্রমিক বলছেন, মানুষের কাছে কিছু পজিটিভ বিষয় নিয়ে যেতে হবে। আগে থেকে সংকল্পপত্র প্রকাশ করলে প্রতিশ্রুতিগুলো আরও ভালোভাবে বাংলার মানুষের কাছে তুলে ধরতে পারবে বিজেপি। 2021 সালের বিধানসভা নির্বাচন শুরুর 1 সপ্তাহ আগে অর্থাৎ 27 নির্বাচন শুরু 21শে মার্চ ইস্তাহার প্রকাশ করেছিল বিজেপি। সেই ইস্তাহারে কি লেখা আছে তা জানানো এবং জানার অবকাশ কোথায়? সেই জন্য এবার আগে ভাগে ইস্তাহার প্রকাশ করে ক্ষমতায় এলে তারা কি করতে পারে তা মানুষের কাছে তুলে ধরতে চাইছে বিজেপি। আসলে মুখপাত্র শ্রমিকের এই ভূমিকাই এখানে কাজে লাগছে বলে মনে করছেন অনেকে। দীর্ঘদিন ধরে বিজেপির মুখপাত্রের দায়িত্বে তিনি সামলেছেন। কোথায় বিজেপির দুর্বলতা, সেই জায়গায় ক্রাইসিস ম্যানেজমেন্ট করার চেষ্টা এতদিন করে এসেছেন। বিজেপির মধ্যে বিভিন্ন লবি রয়েছে, সেটা মাথায় রেখেই প্রথম দিন থেকেই তার বার্তা, পুনরা এই দলের সম্পদ। দলের অন্দরে তিনি কোনো বিতর্ক চাইছেন না, তা বুঝিয়ে দিয়েছেন শ্রমিক। তিনি সভাপতি হওয়ার পর মুরলীধর সেন লেনে বঙ্গ বিজেপির দপ্তরে ঢোকার মুখে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের ছবি সরানো হয়। শুভেন্দুর ছবি সরানো নিয়ে বিতর্ক দানা বাঁধার আগেই শ্রমিক বলে দেন, বিধানসভায় বিরোধী দলনেতা বিজেপির হৃদয়ে রয়েছেন। শুভেন্দু, সুকান্ত, দিলীপদের নিয়ে যে তিনি ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়তে চান বুঝিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি। মহারাষ্ট্র ও হরিয়ানায় বিজেপির জয়ের বড় অবদান ছিল আরএসএসের। বিজেপির পক্ষে ভোট টানতে ময়দানে নেমেছিল তারা। বাংলা আরএসএসকে কোনো ভূমিকায় অবতীর্ণ হয় সেদিকে নজর রয়েছে সবার। শ্রমিকরা অঙ্ক কষছেন, তৃণমূলও অঙ্ক কষছে। কার অঙ্ক মিলবে সেটা জানা যাবে 26-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর। 42 লক্ষর ব্যবধান ঘুচিয়ে বিজেপি নতুন সভাপতি নায়ক হয়ে উঠতে পারেন কিনা সেটা দেখার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।